শহরে জীবনে সবকিছু পাওয়া গেলেও গ্রামের মতো খালে বিলে কিংবা পুকুরে মাছ ধরার মতো আনন্দ পাওয়া যায় না। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, শুনলাম অনেকে নাকি মাছও পেয়েছে। তাই বাড়ির পিছনে আসতেই দেখি এরা বিলের মাঝে ছোট্ট পুকুরের পানি সেচের প্রস্তুতি নিচ্ছে। তাদের কাছে আসতে জানতে পারলাম তারা পানি সেচের প্রস্তুতি নিচ্ছে না, বরং অনেক আগে থেকে তারা পানি সেচ আরম্ভ করে দিয়েছে। কিন্তু হঠাৎ করে দুর্ভাগ্যবশত তাদের সেচ পাম্পটি বন্ধ হয়ে গিয়েছে। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে একের পর এক অনেকেই চেষ্টা করছে শেষ পাম্পটি স্টার্ট দেওয়ার, কিন্তু এটা কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না। অ্যান্ড এই সেই ছোট্ট পুকুরটি যেটির পানি সেচ করা হচ্ছে, পানি সেচের মোটরটি স্টার্ট করতে করতে সবাই ক্লান্ত হয়ে গিয়েছে, যার কারণে বসে সবাই আড্ডা দিচ্ছে। আর বাইরে যে পরিমাণে গরম, গাছের নিচেও ভালোভাবে বসা যাচ্ছিল না, এতটা পরিমাণ গরম পড়ছে। বাড়িতে থাকলে বলতে গেলে সবসময় আমি আদুল গায়ে থাকি, আমার আদুল গায়ে থাকতে অনেক বেশি ভালো লাগে। পানি সেচ পাম্পটি যখন নষ্ট হয়ে গিয়েছে বা কাজ করছিল না, তখন এরা এখানে নেমে হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করছিল, দেখছিল হাত দিয়ে দু একটা পায় কিনা। বেশ অনেকক্ষণ হাত দিয়ে মাছ ধরার চেষ্টা চালিয়ে যাওয়ার পর ফাইনালি একটি মাছের দেখা পেয়েছে, অর্থাৎ একটি মাছ তারা ধরতে পেরেছে। অ্যান্ড আজকে প্রথম মাছটি হচ্ছে শিং মাছ। তো এটির কাটার মধ্যে কিছুটা বিষ রয়েছে, অর্থাৎ এটি কাটা দিয়ে আঘাত করলে প্রচুর যন্ত্রণা হয়, তো যার কারণে আমি হাত দিয়ে ধরছিলাম না। তো এইভাবে এতগুলো পানির মধ্যে মাছ ধরা সম্ভব না, তো যার কারণে কিছু বালতি নিয়ে এসেছিলাম, বালতি দিয়ে আমরা পানি সেচ করার চেষ্টা করছিলাম। কিন্তু কি আর বলবো, এই তীব্র রোদের মধ্যে কয়েক বালতি টানার পরে সবারই অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, অর্থাৎ সবাই ক্লান্ত হয়ে গিয়েছিল। এখানে প্রায় পানি ছিল 1 হাঁটুর মতো, আর আমরা এইভাবে বালতি কেটে পানি সেচ করে, এটা নিতান্তই বোকামি। তবে চেষ্টা করছিলাম কিছুটা পানি কমানোর জন্য, কিন্তু যে পরিমাণে রোদ পড়ছে, সবাই কয়েক বালতি পানি সেচ করার পরই কিন্তু ক্লান্ত হয়ে গিয়েছিল। তো যার কারণে এই পানি সেচ করার প্ল্যানটিও ক্যান্সেল করা হয়েছে। তাই আবার আমরা সবাই হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করছি, এবং আমরা যতটা আশা করেছিলাম অতটা মাছ আমরা পাইনি। একে তো পুকুরে মাছ ছিল না, তার উপরে প্রায় 1-2 বিঘত পানি ছিল, তো যার কারণে আমরা প্রপারলি মাছ ধরতে পারছিলাম না। এবং আমরা এখানে মাছের পাশাপাশি কিন্তু দুটো কুচে পেয়েছি। আগের মতো খালে বিলে কিংবা পুকুরে অতটা কুচে পাওয়া যায় না। অ্যান্ড হিয়ার ইউ ক্যান সি, আমরা পুকুরের অবস্থা খুবই বাজে করেছিলাম, অর্থাৎ পানিগুলোর অবস্থা আর মানে পানির মতো নেই, কাদা আর পানি মিক্স একদম বরবাদ। অ্যান্ড আমাকে তো দেখতেই পাচ্ছেন আমার পুরো শরীরে কি এক অবস্থা, কাদায় মাখামাখি। অ্যান্ড বলতে গেলে তেমন কেউ ছিল না যে আমার মোবাইলটা ধরবে, ভিডিও করবে মাছ ধরা, তো যার কারণে আমি মাছ ধরার ভিডিওটা করতে পারিনি। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে ছোট পাশে যে আরেকটা পুকুর রয়েছে, পুকুরের মতো, ওইটা নিয়ে সবাই স্নান করছে। অ্যান্ড এখানে এক দাদা তো পানির মধ্যে নেমে কাপড় খুলে পানিতে কাপড় ধোয়া শুরু করে দিয়েছে। কি আর বলবো ওইখানে এমন হয়েছে যে মাছের চেয়ে মাছ ধরার লোকের সংখ্যা বেশি, তো যার কারণে মাছটা তেমন ভাগাভাগি করিনি। অর্থাৎ আমার কুচেগুলো খুবই পছন্দ হয়েছে, অর্থাৎ আমার কুচে অনেক ভালো লাগে, যার কারণে আমি কুচিগুলো নিয়ে বাসায় চলে এসেছি। আমি কোনো মাছ নিইনি। কুচিগুলো দেখতে কিছুটা সাপের মতো হওয়ার কারণে অনেকে এগুলোকে ভয় পায় বা অনেকে এগুলোকে খায় না। তো কিন্তু আমার এগুলো কুচি অনেক ভালো লাগে, তো যার কারণে আমি এগুলোকে মারিনি বা কাটিনি। এগুলোকে আমি একটি প্লাস্টিকের পাত্রের মধ্যে রেখেছি, দেখুন কত সুন্দর লাগছে প্লাস্টিকের পাত্রের ভিতরে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী কোনো একটা ভিডিওতে। আমি কোনো প্রফেশনাল ব্লগার না, তো যার কারণে ছোটখাটো ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হচ্ছে পরবর্তীতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।